আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে দেশি চিকেন দিয়ে আলুর ঝোল। আশা করছি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর কুকিং উইথ ইয়াসমিন মানেই তো সিম্পল রেসিপি। আমার সহজ রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগবে, আশা করছি এই রেসিপিটাও ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে যাই। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বড় সাইজের দুটো মোরগ নিয়েছি। দেন এটা আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। দেন এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি আর তেজপাতা, সামান্য একটু ভেজে নিব। অ্যাড করে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি, সামান্য একটু ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম 4 চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিলাম কুচি করা টমেটো। এ পর্যায়ে জিরে বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম 2 চামচ। এ পর্যায়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কালার দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলাটা। এ পর্যায়ে চিকেনটা আমি অ্যাড করে দিলাম। দেন এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কথায় আছে মাংস যত বেশি কষানো হবে এর টেস্ট তত বেশি হবে। তো গাইস, আপনারা দেখতেই পারছেন চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার চিকেনটা একদম কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলু কেটে রেখেছি সেটা অ্যাড করে দিলাম। দেন আবারও চিকেনটা আলুর সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। অলরেডি আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু চিকেনটা দেশি, তাই একটু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে। দেন সামান্য একটু জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আমি উপরে ছড়িয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 35 মিনিট পর আমি ফিরে আসলাম। আপনারা দেখতেই পারছেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তবে ঝোলটা আর একটু টেনে আসলে এই চিকেনটা খেতে ভালো লাগবে। তাই আমি আর একটু ঝোল টেনে আসা পর্যন্ত ওয়েট করছি আর একটু কষিয়েও নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার ঝোলটা টেনে এসেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আলু দিয়ে দেশি চিকেন ঝোলটা কতটা ইয়ামি হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো গাইস, আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।